কোরআনকে যারা অবমাননা করে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো সংস্কার নাই, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো আইন নাই। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হচ্ছে। আজকে আমাদের প্রাণের চেয়ে প্রিয় পবিত্র আল কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগে একটা সময় ছিল আওয়ামী ফ্যাসিবাদের সময়, ধর্মের উপর অনেক অবমাননা এসেছে, ধর্মীয় গ্রন্থের উপর অবমাননা এসেছে, ধর্মীয় প্রচারক ওলামায়ে কেরামের উপর অনেক অবমাননা, অনেক জুলুম নির্যাতন এসেছে। কিন্তু আমরা মনে করেছিলাম 2024-এর 5 আগস্টের পরে আমাদের আর সেই দিন দেখতে হবে না, আমাদের আর ইসলামের উপর অবমাননা দেখতে হবে না, আমাদেরকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কটূক্তিকারী দেখতে হবে না, এবং আমাদের হৃদয়ের স্পন্দন পবিত্র কোরআনকে নামে কোনো অবমাননাকারী দেখতে হবে না। কিন্তু আমরা সেই ভুল বিশ্বাসে ছিলাম। আজকে 2024-এ ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে মাদ্রাসা ছাত্র, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় সকল মানুষ, ছাত্র জনতার রক্তের বিনিময়ে 24-এর পর ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার পরেও আজকে ইসলামকে অবমাননা করা হচ্ছে, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হচ্ছে, আজকে আমাদের প্রাণের চেয়ে প্রিয় পবিত্র আল কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ কথা আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি। আমরা সরকার পক্ষে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, তাদেরকে আমরা কঠিন হুঁশিয়ারি করে দিতে চাই, তাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। এই কোরআন অবমাননা করার কারণে, ইসলাম অবমাননা করার কারণে পূর্ববর্তী যাদের ধ্বংস হয়েছিল, আপনারা তাদের চাইতে বেশি শক্তিশালী হয়ে যান নাই। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকারদেরকে বলবো, আপনারা দেশের সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি, ইসলাম সংরক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে, কোরআনকে যারা অবমাননা করে, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো সংস্কার নাই, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো আইন নাই। এই জন্য আমরা তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাঙ্গাইলের পক্ষে থেকে দাবি জানাচ্ছি, অতি বিলম্বে সংসদে এই আইন পাশ করতে হবে। উপদেষ্টা মণ্ডলীকে জরুরি বৈঠকের ভিত্তিতে বাংলাদেশের পার্লামেন্টে এই আইন বাস্তবায়ন করতে হবে। যদি কোনো কুলাঙ্গার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করে, তাহলে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে সেই কুলাঙ্গারকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।